তোমাদের জন্য আজকে একটা ভিডিও নিয়ে এসেছি, মাচ অ্যাওয়ার্ডেড ভিডিও, যেটা হচ্ছে S1 Pro, S1 Air এবং S1 X Plus এর একটা কম্পারিজন ভিডিও। আমি কাস্টমার রিভিউটা পরে নিয়ে আসছি। আর তোমরা দেখতে থাকো ভিডিওটা। আমি ভিডিওটা শুরু করছি প্রথমে এই তিনটে স্কুটারের লাইটটা নিয়ে। দেখো, S1 Pro উইথ ডিআরএল, S1 Air এবং S1 X Plus। S1 X Plus এবং S1 Air এর ডিসপ্লে যেটা লাইটটা সেটা সম্পূর্ণ সেম, কিন্তু S1 এয়ারের এবং লাইটের থ্রো কিন্তু সেম, লাইটের ইন্টেন্সিটি থ্রো কিন্তু এক, কিন্তু S1 Proর ডিআরএলটার জন্য একটু ডিফারেন্সিয়েট করছে। এরপরে আমি ডিসপ্লেতে এসেছি। এইটা আমার S1 Pro। এই ডিসপ্লের মধ্যে এমনি S1 Air বা এই S1 Pro ডিসপ্লের মধ্যে তেমনি কোনো তফাৎ নেই। মানে দুটোর ডিসপ্লেই এক এবং দুটোর ফাংশনালিটিও এক, এবং 480p ডিসপ্লে। যেটুকু প্রয়োজন সেটুকু আছে মানুষের, যেটুকু একটা স্কুটারে যেটুকু থাকার প্রয়োজন সেটুকু আছে। জাস্ট লক আনলক এবং যেগুলো রিজেন টোটালি মানে ইউজার একটাই, যে যিনি ইউজ করবেন তার সুবিধার্থে যতটা প্রয়োজন সেটুকুই এটাতে বর্তমান। আমি একটু এই S1 Air এর মেনুটা একবার দেখিনি, মানে যে ডিসপ্লে যে টোটাল জিনিসটা দেখো। অল সেটিংসের মধ্যে ডিসপ্লে, ব্লুটুথ, ওয়াইফাই, সাউন্ড, রাইডিং। এখানে ওই অনেকে জিজ্ঞেস করে যে রিজেন মোড কী আছে S1 Air এ। রিজেন মোড দেখো অফ, লো, ডিফল্ট, হাই, প্রত্যেকের সেম, ওই S1 Proরও সেম। সেফটি, সিকিউরিটি দেখো, টেম্পার ডিটেকশন, ফল ডিটেকশন এগুলো অফ করা আছে এবং সবকটা সেম। সিস্টেম আপডেট দেখো, মুভ ওএস 4.0.1, কিন্তু S1 Pro 4.0.0 আছে। অ্যাবাউট সেকশন কত কি চলেছে এগুলো। এমনি ওভারঅল দুটো গাড়ি কিন্তু এক, S1 Pro এক এবং S1 Airও এক। আর S1 যে X Plus-এর তো ডিসপ্লে বলে কিছু নাই, জাস্ট একটা হচ্ছে গিয়ে এই এলইডি, ওই মানে সাধারণ এলসিডি ডিসপ্লেগুলো। এখানে কত কিলোমিটার চলেছে ট্রিপ, ব্যাটারি, আর কত রেঞ্জ এখনও যে ব্যাটারি আছে আমার, এখন যে ব্যাটারিটা 10% আছে। তাহলে এইটা হচ্ছে ডিসপ্লে। এর সবথেকে বড় সমস্যা, এর কোনো চাবি নাই, এবং যেহেতু টাচ ডিসপ্লে নাই তাহলে সে কারণে বারবার কি খোলার জন্য কিন্তু কি দিয়ে খুলতে হয়, এই তোমার প্রেস করে খুলতে হয়। এটা একটু বেশ সমস্যার জিনিস। S1 Air এবং S1 Proর আমি যে স্পিকারটা, যেটা যে সাউন্ড কোয়ালিটিটা আমি বলছি, দেখো দুটোর সাউন্ড কিন্তু এক। মানে ব্যাপারটা হচ্ছে কি, S1 Proর এখানে দুটো স্পিকার আছে, আর S1 Air এর জাস্ট এই একটি স্পিকার আছে। তাতে কিন্তু মানুষ তো সবসময় গান শোনে না, যেটুকু প্রয়োজন, তাহলে সেই প্রয়োজনটা পারপাস সলভ হয়ে যায়। আর S1 X Plus-এ কোনো স্পিকার নেই, জাস্ট এখানে পকেট আছে, যেগুলোতে প্রয়োজনীয় জিনিস যেগুলো আমরা রাখার, সেইগুলো আমরা এখানে রাখবো। আর এমনি বলতে গেলে ওভারঅল একবার দেখাই, এই যে বডি কোয়ালিটি কিন্তু S1 Proর যে টোটাল বডি হচ্ছে ABS প্লাস্টিক, আর টোটাল বডি হচ্ছে ABS প্লাস্টিক। হ্যাঁ, যেগুলো পেন্টেড পার্ট সব হচ্ছে ABS। আর এই যে S1 Air এবং S1 X Plus সমস্ত হচ্ছে কিন্তু ABS প্লাস্টিক, মানে যেগুলো পেন্টেড পার্ট সেগুলো হচ্ছে ABS প্লাস্টিক। আর যেগুলো হচ্ছে আনপেন্টেড পার্ট, যেমন এইটা, যেমন S1 Air এর যেমন এই টোটাল যে পোর্শনটা, আর এই S1 X Plus-এর এই পোর্শন সমেত যে টোটাল যে সামনে একদম কালো অংশটা, এগুলো সমস্ত হচ্ছে পলিপ্রপলিন, এবং যথেষ্ট পুরো পলিপ্রপলিন। প্লাস্টিক কোয়ালিটি এবং বিল্ড কোয়ালিটি মোটামুটি ভালো। কোনো যে মানুষেরা বলে যে খুব খারাপ, যে পড়ে গেলে ভেঙে যায়, অমনি কিন্তু নয়। যেহেতু প্লাস্টিক বিল্ড কোয়ালিটি, তাহলে সেক্ষেত্রে তো একটু মানে পড়ে গেলে স্ক্র্যাচ বা ফাটাফাটি তো হতেই পারে। কিন্তু ওই মানে ওভারঅল এমনি আইসি যেগুলো ইঞ্জিন যেগুলো থাকে, ওই আইসি ইঞ্জিনের স্কুটারের থেকে বডি কোয়ালিটি বা প্লাস্টিক কোয়ালিটি ভালো। এরপরে আসি ব্রেকস। S1 Pro ডিস্ক ব্রেক আছে, এবং এর এই যে এইটা হচ্ছে ডিস্ক ব্রেকের রোটর, সামনেও তাই, সামনেও তাই। ডিস্ক ব্রেকের জন্য একটু ব্রেকিং কোয়ালিটি অবশ্যই ভালো। তবে S1 Air এবং S1 X Plus দুটো পুরো সেম টু সেম। এগুলো ড্রাম ব্রেক, এবং ড্রাম ব্রেক হলেও অবশ্যই ব্রেকিং কোয়ালিটি ভালো। এবং পেছনটা BLDC মোটর, আমি দেখিয়ে দিই মোটরটা একবার দেখিয়ে দিই। পেছনটা হচ্ছে BLDC মোটর, S1 X Plus BLDC মোটর। এটা হচ্ছে S1 Air। S1 Pro হচ্ছে PMSM মোটর। PMSM মোটর সুবিধাটা কি, এর অবশ্যই টর্ক কম, পিক আপটা একটু কম করে ওঠে, কিন্তু যখন হাই স্পিডে এর স্পিডটা অনেক মানে জলদি ওঠে। আর দ্বিতীয় হচ্ছে এর যেটা সবথেকে বড় সমস্যা, সেটা হচ্ছে এর বেল্ট থাকার জন্য কি হয়, যখনই খুব খুব কাদা রাস্তায় গেলে কিন্তু যত রাজ্যের কাদা সমস্ত বেল্টের ওপর পড়ে,
তাহলে সেক্ষেত্রে একটু সমস্যা হয়, চালাতে সমস্যা হয়, খচখচ শব্দ আসে, প্লাস সেই মুহূর্তে স্পিডটা কমে যায়। এইটি একটি S1 Pro বেল্ট হওয়ার সমস্যা, কিন্তু বেল্ট হওয়ার জন্য এর মেনটেন্যান্স খরচা কম। কারণ ওই অনেকেরই শুনেছি বিএলডিসি মোটর যেমন নষ্ট হয়ে যায়, বা বিএলডিসি ম্যাগনেটগুলো, মানে বিএলডিসি মোটরের বিভিন্ন রকম সমস্যা হয়। এখন তো ওয়ারেন্টি আছে, পরে কি হয় কে জানে। যাই হোক, কিন্তু বিএলডিসি মোটর থেকে এর মেনটেন্যান্স খরচা তুলনামূলকভাবে বলতে গেলে কম। আমরা জানি S1 প্রোতে 4 কিলোওয়াটের ব্যাটারি থাকে, S1 এয়ারে 3 কিলোওয়াটের ব্যাটারি থাকে, এবং S1 এক্স প্লাসে সেম 3 কিলোওয়াটের ব্যাটারি থাকে। এরপর বলি স্ট্যান্ডের কোয়ালিটি। আমি ওই আফটার মার্কেট স্ট্যান্ড আমি লাগিয়েছি, আর পেছনে আমার ডবল স্ট্যান্ড লাগানো আছে, এবং আমার যে স্কুটারটা সেটা মোটামুটি আমার টোটাল আমার অ্যাক্সেসরিজ দেওয়া আছে। কিন্তু আমাদের দাদার, মানে যার এই S1 এয়ারটা, ওনার কিন্তু স্টক অরিজিনাল স্ট্যান্ডটা আছে। হ্যাঁ, এই S1 এয়ারের যে স্ট্যান্ড বা যে কোনো ওনার স্ট্যান্ডের কিন্তু কোয়ালিটি যথেষ্ট ভালো, খুব ভালো স্ট্যান্ড। মনে হয় যে পলকা পাতলা অমনি নয়। আমার একটা ভিডিও আছে, ভিডিও তোমরা দেখতে পারো স্ট্যান্ডটা কেমন। স্ট্যান্ডটা ভালো, এবং এই তিনটার যে অরিজিনাল যে স্ট্যান্ডের কোয়ালিটি তিনটারই সেম, কোথাও কোনো তফাৎ নেই, এবং কোয়ালিটি যথেষ্ট ভালো। আর যে সিট কোয়ালিটি, এই যে তিনটা স্কুটারেরই সিট কোয়ালিটি এক। এমনকি তোমাদের আমি একটা জিনিস দেখাই, যে এর যে ম্যানুফ্যাকচারিং যে ভেন্ডার, মানে যে এটা তৈরি করছে, ওই ভেন্ডারের কোডও কিন্তু সেম। হ্যাঁ, এই সিটের সম্বন্ধে একটু বলে নিই। সিটটা হচ্ছে, দেখে নাও, এর যে ম্যানুফ্যাকচারিং যে কোডটা, এটা হচ্ছে কি 50। এই তিনটে গাড়ির সিট একই কোম্পানি তৈরি করে, এবং সিটের কোয়ালিটি যথেষ্ট ভালো। শুধুমাত্র কোনো সিট মাঝখানে দবে যায়, সিটের ম্যানুফ্যাকচারিং একই, ও সেটিংসের জন্য মাঝখানে দবে যায়, এবং মানুষের ওয়েট হলে দবে যায়। সিট এক, সিট ভালো, কোনো সমস্যা নেই, তিনটে গাড়ির সিট এক। আমি এইটা নিয়ে আলাদা ভিডিও নিয়ে আসছি না, এবং তোমাদের দেখাচ্ছিও না। কোয়ালিটি ভালো, একই জিনিস, এই নিয়ে ভাবনার কিচ্ছু নাই। এরপর আমি সুইং আর্মে আসি। এইটা হচ্ছে S1 Pro সুইং আর্ম। S1 Pro সুইং আর্মটা রোলার বেয়ারিংয়ের মাধ্যমে আছে। এটা কিন্তু একটু মানে শক্ত বলা যেতে পারে। এই সুইং আর্ম থেকে আমার কিন্তু কোনো শব্দ আসেনি। তাহলে আমি বলি, এইটা একবার দেখিয়ে দিই। এটা হচ্ছে S1 Pro সুইং আর্ম। এরপর S1 এয়ারের সুইং আর্ম দেখাই। এইটা হচ্ছে S1 এয়ারের সুইং আর্ম। S1 এয়ারের সুইং আর্ম। আর সেম টু সেম হচ্ছে S1 এক্সপ্লাসের সুইং আর্ম। সেম টু সেম S1 এক্সপ্লাস সুইং আর্ম। এই আমার S1 এক্সপ্লাসে একটু সুইং আর্ম থেকে একটু শব্দ এসেছিলো, যেটা আমার একটা ভিডিও আছে, মেনটেন্যান্সের ভিডিও, সেখানে তোমরা গেলে দেখতে পাবে। এটা যে সমস্ত যে লুব্রিকেটিং স্প্রেগুলো হয়, সেগুলো দিতে কিন্তু আমার চলে গেছে। এর কোয়ালিটি ভালো, কিন্তু এই ডিফারেন্সিয়েট করার জন্য আমি যেহেতু ভিডিও নিয়ে আসছি, ওই জন্য আমি দেখালাম যে S1 এয়ার বা S1 এক্স প্লাস বা S1 এক্স, এগুলো প্রত্যেকের সুইং আর্ম এক। এরপরে আমি টায়ারটা একবার দেখাই। এইগুলো হচ্ছে S1 এয়ার এবং S1 এক্স প্লাসের টায়ার হচ্ছে টিভিএস কোম্পানির রেমোরা টায়ার। মোটামুটি আমি চালাই 4000 কিলোমিটার, মোটামুটি ভালো, কিন্তু সফট টায়ারটা সফট। S1 এয়ারও তাই। S1 এয়ারও তাই বলা যায়। যে টিভিএস রেমোরা, এইটা হচ্ছে S1 হচ্ছে C8 এর টায়ার, C8 এর এনার্জি রাইড ইভি। টায়ারটা ভালো, আমি চালিয়েছি, টায়ারটা একদম কোথাও কোনো বাবলিং নাই, কিছু নাই। টায়ারটা হলো C8 এর টায়ার, এনার্জি রাইড ইভি। টায়ারটা ভালো, কোয়ালিটি ভালো, যথেষ্ট ভালো টায়ার, আমি চালাচ্ছি। এই তিনটে টায়ারই ভালো, কোনো সমস্যা নেই। এরপরে আমি যে গ্র্যাবরেল, তিনটে স্কুটারের যে এই গ্র্যাবরেল সম্বন্ধে একটু বলে দিই। এই তিনটে স্কুটারে কিন্তু গ্র্যাবরেল এক, তিনটে স্কুটারের গ্র্যাবরেল এক কোয়ালিটির, এবং সবগুলোই মানে যথেষ্ট শক্তপোক্ত, কোনো সন্দেহ নেই। আর এইগুলো হচ্ছে কি রবারগুলো, যেগুলো বেরিয়ে যায়, খুব সহজে বেরিয়ে যায়। এই যে আমাদের দাদার এই S1 এয়ারের যেমন এই রবারটা বেরিয়ে গেছে, নাহলে কিন্তু তিনটার কোয়ালিটি একদম সম্পূর্ণ এক কোয়ালিটি, কোনো সন্দেহ নেই, খুব ভালো জিনিস। আমি আরেকটা ভিডিওতে আমি বলতে ভুলেছিলাম যে এর যে চাকা, S1 Pro চাকা হচ্ছে যে রিমটা হচ্ছে কিন্তু অ্যালয় হুইল, এটা সম্পূর্ণভাবে অ্যালুমিনিয়াম। কিন্তু S1 এয়ার বা এই যে S1 এয়ার বা S1 এক্স প্লাস, এগুলো রিমগুলো হচ্ছে কিন্তু স্টিল রিম, লোহার রিম, কিন্তু ভালো, কোনো সমস্যা নেই, যথেষ্ট ভালো কোয়ালিটির রিম। কিন্তু এগুলো হচ্ছে স্টিল রিম, যেহেতু ডিফারেন্সিয়েট করার জন্য আমি বলছি, ওই জন্য বললাম। আর S1 এয়ারের তো পেছনের চাকা বা S1 এক্স প্লাসের পেছনের চাকাটা হচ্ছে তো বিএলডিসি মোটর, তাহলে মোটর হবার জন্য ওই মোটর যেমন থাকে তেমনি আছে। কিন্তু এই যে
S1 এয়ার এর পেছনের চাকাটা এই S1 প্রোর পেছনের চাকাটা হচ্ছে কিন্তু অ্যালয় হুইল। তাহলে আজকে যে ভিডিওটা তোমাদের নিয়ে এলাম, যে এই যে তিনটে যে স্কুটি আছে S1 এয়ার, S1 প্রো এবং S1 এক্স প্লাস, এই তিনটের কম্প্যারিজন ভিডিও আমি নিয়ে এসেছিলাম। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। তোমরা ভিডিও দেখছো ভালো লাগছে কিন্তু সকলেই সাবস্ক্রাইব না করে তোমরা চলে যাচ্ছ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবে, লাইক করবে।